আজকে অসুস্থ জামাইকে দুধ কচু দিয়ে মাগুর মাছ রান্না করে খাওয়াইলাম। আর কি কি রান্না করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লগ। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। জামাই অনেক বেশি অসুস্থ ছিল, তার জন্য বললাম যে মাগুর মাছ নিয়ে এসো। আর এই তো দেখেন মাগুর মাছ নিয়ে আসছে। আপনাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে অসুস্থ সময় আবার মাগুর মাছ কেন নিয়ে আসতে বললো। আসলে অসুস্থ থাকলে কিন্তু ভালো মন্দ খেতে হয়। আর মাগুর মাছ, শিং মাছ এগুলা কিন্তু অসুস্থ সময় অনেক বেশি ভালো। শুধু যে অসুস্থ মানুষের জন্য মাগুর মাছ কিংবা শিং মাছ খেলে ভালো উপকার তা কিন্তু না। যারা প্রেগনেন্সি আপু আছেন বা নিউবর্ন বেবির মায়েরা আছেন তারাও কিন্তু প্রচুর পরিমাণ মাগুর আর শিং মাছ খাবে, তাহলে আপনাদের হিমোগ্লোবিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। একসময় আমি মাগুর মাছ খেতামই না, মানে মাগুর শিং মাছ এগুলো দেখলেই নাক ছিটকাইতাম, কিন্তু বাইরে প্রেগনেন্সি টাইমে কিন্তু খেতে হয়েছে, কারণ হিমোগ্লোবিন একদম কম ছিল। যার কারণে প্রেগনেন্সি টাইমে আমি প্রচুর পরিমাণ মাগুর মাছ আর শিং মাছ খাইছি বাচ্চার কথা চিন্তা করে। তারপরে কিন্তু একদম মানে কয়েক মাসের মধ্যে একদম ঠিকঠাক হয়ে গেছিল। আমার মতো যেসব আপুরা শিং মাছ মাগুর মাছ খান না তারা কিন্তু অবশ্যই প্রেগনেন্সি টাইমে এটা খাবেন, বাচ্চার কথা চিন্তা করে খাবেন। তো যাই হোক, এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মাগুর মাছগুলো একদম কষানো শেষ, মশলা। আজকে রান্নার রেসিপিটা ডিটেলসে বললাম না। আজকে মাগুর মাছটা বেসিক্যালি আমি দুধ কচু দিয়ে রান্না করবো। আর এইভাবে যে কোনো মাছ দুধ কচু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। দুধ কচু আর আলু বেগুন আমি অফ ক্যামেরায় সুন্দর করে কেটে নিয়েছি, কেটে দেন ধুয়েও নিয়েছি। আর এই তো একটা বেগুন দিয়েছি, একটা আলুও দিয়েছি, যেহেতু আলু খেতে আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে। মাগুর মাছের সাথে কিন্তু আমি দুধ কচু প্লাস বেগুন আলুটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেন গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর এই তো তরকারিটা বলক আসার পর কিন্তু আমি বেশি করে ধনেপাতা দিয়েছিলাম। শীতের সিজন আর ধনেপাতা খাবো না তা কি হয়? ধনেপাতার ফ্লেভারটা আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি সব ধরনের তরকারিতে ধনেপাতা চাই। তো আপনারা কে কে আমার মতো ধনেপাতা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার মাগুর মাছ দিয়ে দুধ কচুটা রান্না করাও শেষ। তো যাই হোক, মাগুর মাছ রান্না করার পর কিন্তু এই ফাঁকে কিন্তু আমি আরেক চুলাতে মুখিও সিদ্ধ করে নিয়েছিলাম, মানে কচুর মুখী। তো আপনারা কচুর মুখীকে কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আজকে কচুর মুখীটা শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। এই তো কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে এগুলোকে হাতে কষলে একদম চটকে চটকে মেখে নিলাম, দেন তেল দিয়ে এই তো মুখিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মুখিগুলো হাতে সুন্দর করে মেশ করে নিব। তো যাই হোক, আপনারা যে কোনো কিছু দিয়ে মেশ করে নিতে পারেন। তো আমার কাছে হাতেই ভালো লাগতেছিল, আর ভর্তা দেখলে আমার মুখে পানি আসবে। এই তো আমি ভিডিও ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার মুখে পানি এসে গেছিল। আর হ্যাঁ, আগে একটা কথা বলে রাখছি, আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, মানে বেশ কিছুদিন আগে। তো হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন বেসিক্যালি মাগুর মাছটা নিয়ে আসতে বলছিলাম, যেহেতু অসুস্থ মানুষ ভাবলাম যে মাগুর মাছ রান্না করে খাই। আর আমি মাগুর মাছটা কিন্তু বাচ্চাদের জন্য খাওয়া শিখছি, প্লাস হাজবেন্ডও যেহেতু খাই, তো সব মিলিয়ে খাওয়াটা শিখছে আর কি। বাইরে বিয়ের পর কত কিছু দিয়ে স্যাক্রিফাইস করতে হয়। তো যাই হোক, এই তো দেখেন সুন্দর করে কিন্তু আমি চটকে চটকে ভর্তাটা বানিয়ে নিলাম। তো আপনারা কে কিভাবে ভর্তা বানিয়ে খান, মুখী ভর্তা বা মুখির কি নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, ভিডিওটি আর লং করবো না। এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।